মেরাজের তিনটা অর্থ এসেছে লোগাতে। একটি অর্থ হলো সিঁড়ি, আরেকটি অর্থ হলো ঊর্ধ্বগমন মানে উপরের দিকে যাওয়া, তিন নাম্বার অর্থ হলো নৈকট্য, মোলাকাত, দিদার। আমরা যদি তিনটা অর্থকে একটা লাইনে নিয়ে এসে এভাবে বলতে পারি তাইলে মনে হয় সুন্দর হয়। কিভাবে? সিঁড়ি দিয়ে নবীজি উপরে যায় আমার আল্লাহর মহান দিদারের জন্য, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাইলে নবী যদি দিদারের জন্য উপরে যেতে পারে তাহলে আল্লাহ কোথায়? কতক্ষণ? সবাই বলেন, কোন সমস্যা আছে নাকি? নবী যদি দিদার করার জন্য উপরে যেতে পারে তাইলে আল্লাহর অবস্থান কই? তামাম সৃষ্টি জগতের উপরে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল, সপ্তম আকাশের উপরে কোন নবী যেতে পারে না। সপ্তম আকাশের উপরে কোন নবী যেতে পারে না। ইব্রাহিম নবী সবচাইতে উঁচা আকাশ, সপ্তম আকাশে রয়েছেন। বাকি নবীগুলি তার আরো নিচে, আরো নিচে, আরো নিচে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এই মাসের 26তম দিবাগত রজনীতে 7 আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়ে, লৌহে মাহফুজ পাড়ি দিয়ে, তাসকিন দরিয়া পাড়ি দিয়ে, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমের মেহমান বানিয়েছে। আল্লাহু আকবার বলো। আমার নবী মা উম্মে হানির ঘরে ঘুমায়। 3টি বর্ণনা এখানে পাওয়া যায়। কেউ বলে নবীজি আবু তালেবের উপত্যকায় ছিল, কেউ বলে হাতিমে কাবায় ছিল, কেউ বলে মা উম্মে হানির ঘরে ছিল। এরকম 3টি রাওয়ায়াত রয়েছে। অধিকাংশের মতে উম্মে হানির ঘরে নবীজি ছিলেন। ওই সময় নবীজির সাথে আরো 3 জন ছিল। কয়জন? কি বাজান, আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে নাকি? আমার একটু সহযোগিতা করেন। নবীর সাথে কয়জন ছিল? একজন ছিল জাফর সাদিক, আরেকজন ছিল আলীউল মুরতদা, আরেকজন হলো নবীজির চাচা আমির হামজা, সাথে হলো নবীজি। মিল্লা হইছে কয়জন? 4 জনে উম্মে হানির ঘরে ঘুমায়। এমন সময় আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আমিন এসে গেলেন। এসে দেখে দরওয়াজা বন্ধ। অনেক লম্বা ঘটনা কিতাবের ভিতরে এসেছে। মাওয়াহিবে লদুনিয়ার ভিতরে শিহাবুদ্দিন কাসতালানী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে কারিমা নকল করেছেন। মা উম্মে হানির ঘরের ছাদ ওপেন হয়ে গেল, ছাদ খুলে গেল। জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। এখানে ইমাম বুখারী বলে শুধু জিবরিল এসেছেন, ইমাম মুসলিম বলে না না না, শুধু জিবরিল না, লগে মিকাইলও আছে, মানে 2 জন। কন্যা মারহাবা। ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখে একই সিরিয়ালে 4 জন ঘুমায়। মিকাইল জিবরিল আমিনের কাছে জানতে চাইয়া, আখি জিবরিল, ও ভাই জিবরিল, মেরাজে তো আমরা নিব 1 জন, কিন্তু যেই ঘরে এসেছি আছে তো 4 জন। এই 4 জন থেকে আমরা কাকে নিব? কার জন্য দাওয়াত নামা এসেছে? এবার জিবরিল আমিন কয়, মিকাইল, এই 4 জন থেকে নিব 1 জনকে। জানতে চাইলা কাকে নিব? উত্তর হলো, যার চেহারা থেকে নূর চমকাইতেছে তাকে নেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইশকালাম ওকে, ওই মুশকিল, আমার কথা বুঝতেছেন না? 4 জন থেকে জিবরিল আমিন বলেছেন, যার চেহারা থেকে নূর চমকায়, নূর বের হচ্ছে, তাকে নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আর তোমাকে পাঠিয়েছেন। বাবাজিরা আমার, কিতাবের নাম মিশকাতুল মাসাবি, দেওবন্দের সাফ, মূল কিতাব, 518 পৃষ্ঠা। মারহাবা কোন? কিতাবের নাম শামাইলে তিরমিজি, 9 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর হাদিস। কিতাবের নাম মাদারাজুন নবুয়াত, প্রথম খণ্ড, 72 পৃষ্ঠার হাদিস। কিতাবের নাম শাওয়াহিদুন নবুয়াত, আব্দুর রহমান জামি লিখেছেন, 33 পৃষ্ঠার হাদিস। মারহাবা কোন? বাবাজিরা আমার, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আফলাহা সানিয়াতাইনি ইযা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। নবী যখন কোনো কারণে হাসি দিত, আমার নবীর দন্দান মোবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হইত। আর একটু জোরে বলেন না। কিতাবের নাম বুখারী শরীফ, প্রথম খণ্ড, দেওবন্দের ছাপ, 502 পৃষ্ঠার হাদিস। নবীজি যখন কোনো কারণে হাসি দিত, আনন্দিত হইতেন, আমার নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদ হইয়া যাইত, পূর্ণিমার চাঁদ হইয়া যাইত। আল্লাহ তাআলা কোরআনে চাঁদকে নূর বলেছেন, ওয়াজালাল কমারা ফীহিন্না নূরাও ওয়াজালাশ শামসা সিরাজা। আরো জোরে করুন আল্লাহু আকবার। এ বাবাজি, জিবরিল আমিন কয়, ভাই মিকাইল তাকায়া দেখো, 4 জন থেকে কার চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর বের হচ্ছে। মিকাইল দেখায়া দিলেন, ওনার চেহারা থেকে নূর বের হচ্ছে। কয় ওনাকে নেওয়ার জন্য পাঠাইছেন। ইনি হলেন আমার আপনার কামলিওয়ালা নবী জিবরিল আমিন। মিকাইল দয়াল নবীর কদমের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে, নবী তো ঘুমাইতাছে, নবী ঘুমাইলে ডাক দেওয়া যাবে না, নবী ঘুমাইলে ডাকা যায় না, ডাকা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কোরআনে নিষেধাজ্ঞা জারি করেছেন। যারা যারা রাসূলকে এইভাবে চিল্লায়ে চিল্লায়ে ডেকেছেন, আল্লাহ তাআলা কোরআনে তাদেরকে বেকল বলেছেন, লা ইয়াকিলুন বলেছেন। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহু গফুরুর রাহিম। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনে যদি চিৎকার মেরে আল্লাহু আকবারের ধ্বনি দেন, সাথে সাথে তামাম জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাইলে কোরআনও শুনবো, আবার আল্লাহর নামের তাকবীরও দিব। রাজি আছি না? না। আল্লাহু আকবার জোরে এখন, আরো জোরে। খুব খেয়াল করে শুনবেন। মেরাজের দাওয়াত দিয়া জিবরাইলকে, মিকাইলকে নবীর বাড়িতে পাঠাইছেন কে? আরেকবার বলেন। আবার নবী ঘুমাইলে ডাক দিতে নিষেধ করছেন কে? তাহলে ফেস লাগছে না একটা? ফেসটা মনে বোঝেন না আপনারা? ফেস লাগছেনি? দাওয়াত দিতে হইব নবীরে, মেরাজের দাওয়াত। এই হুকুম কার? নবী ঘুমাইলে ডাক দিতে পারবা না পৃথিবীর কেউ, এই হুকুমও কার? তো ডাক না দিলে দাওয়াত দিব কেমনে? এবার পর্যন্ত ডাক দিতে হবে, দাওয়াত দিতে হইলে। আবার আল্লাহ দাওয়াতও দিতে কইছে, আবার ডাক নাও দিতে কইছে। জিবরিল আমিন কয়, আমি বিপদে আছি,
আমি কিং কর্তব্য বিমূঢ়। এই কথাটা কয় কাটায় দিক দিয়ে? আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান। রাসূলুল্লাহর কদমের পাশে দাঁড়ায়া চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, নবী ঘুমাইলে যদি ডাক দেওয়া নিষেধ হয়, আমি যদি কোনো জরুরি কাজে নবীর কাছে যাই, বিপদে পইরা যদি নবীর কাছে যাই, জাগাইতে না পারলে আমি আমার প্রয়োজনের কথা নবীরে কেমনে বলবো, নবী কেমনে বুঝবে? এনে কিন্তু আপনার এটা ভুলে গেলে চলবে না, ঘুম থেকে জাগানোর যে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞাটা আমি দিছি, আমার ভাই দিছে না আল্লাহ দিছে? জোরে কোন? তো আল্লাহ যেহেতু দিছে, এনে কিছু ফাঁক ফুকুর আছে। আল্লাহরে যদি বলি মালিক বন্ধুরে ডাক না দিলে আমি আমার প্রয়োজনের কথা বন্ধুরে জানাইব কেমনে? আল্লাহ কয় জানাবার দরকার নাই, তোমরা একজনরে আরেকজনরে ধাক্কায়া ঘুম থেকে জায়গা ঠেললা কুদ্দা উড়াইয়া যেইভাবে জানাও, এমনি আমার নবীরে কোনো কিছু জানার দরকার নাই। আমার নবী তোমাদের মতো না, আমাদের নবী তোমাদের মতো না। কয় তোমরা কে দরজার ভিতরে আইছো নবীর তালাশে? আমার নবী এটা দেখে, তোমার মনের কথা নবী জানে। কেমনে জানে? কেমনে জানে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয়, বুখারীর riwayat, কয় মানুষের ঘুম প্রথম আসে মাথায়, মাথায় ঘুম আসলে মাথাটা ভারী হইয়া যায়, লোড হইয়া যায়, বেশি লড়াচড়া করে না। এরপরে মানুষের ঘুমটা মাথা থেকে নামে চোখের ভিতরে, চোখের ভিতরে যখন ঘুমটা চলে আসে তখন মানুষ খালি ঘুমায়, বিছনা খোঁজে। চোখ থেকে ঘুমটা যখন কলবে নামে তখন মানুষ হাত পা ছড়ায়া দিয়া পয়রা ঘুমায়। আম্মা জান বলেছে আমরা যখন ঘুমাই মাথা ঘুমায়, চোখ ঘুমায়, কলব ঘুমায়। বুখারীতে এসেছে তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, নবী যখন ঘুমায় নবীর চক্ষু ঘুমায়, নবীর অন্তর ঘুমায় না, নবীর অন্তর ঘুমায় না। এই জায়গায় দুইটা চক্ষু আছে, ওই চক্ষু দুইটা 24 ঘন্টায় চাইয়া থাকে। আল্লাহ ইয়া রাসূল, এই দুইটা চক্ষু 24 ঘন্টা চাইয়া থাকে। এজন্য আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আল্লাহু আকবার কোন? আরো জোরে আল্লাহু আকবার। ইমাম সাহেবরে যদি ফজরের সময় আইসা একটু ডাক দেন, আজকে ইমাম সাহেব মাহফিল করে গেছে, শুইতে একটু লেট হইছে, উঠতে একটু লেট হইছে, আজান হয়ে গেছে, জামাতের 10 মিনিট বাকি আছে, গিয়া দেখেন মসজিদ তালা দেওয়া, হুজরাখানায় গিয়া ডাক দিছেন, হুজুর তাড়াতাড়ি ওঠেন জামাতের সময় হয়ে গেছে। ইমাম সাহেব যদি খেতার তল থেকে বাইরে গিয়ে মসজিদে যায় নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, হেতের পিছে নামাজ পড়বেন নি? কতক্ষণ কেন পড়তেন না? ওযু করে নাই। কি করে নাই? ওযু করে নাই। ওযু ছাড়া যদি কেউ নামাজ আদায় করে তার ঈমান নষ্ট হইয়া যায়। বাবাজিরা রে, বন্ধুরা আমার, কেন ইমাম সাহেব ঘুমাইছে? ওযু ছুটে গেছে। ওযু ভঙ্গের কারণ 7টি, তার ভিতরে একটা আছে শীত হইয়া কাইট হইয়া হেলান দিয়া ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়। দেখবেন কিছু কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি গিয়া শুক্রবার দিন খালি ঘুমায়। আসেনি কথা কনা দিয়া, এতে খালি ঘুমায়।
ঘুমায়, ঘুমাইলে অজু থাকে না যায়। আরে কথা কয় না তে বেড়ায় যে মসজিদের ভিতরে অনকা ইমাম সাহেব যদি হক কথা কয় তাইলে এতের চাকরি শুক্রবার দিনই শেষ। হেলান দিয়ে তো কোনখান ধাক্কা দিবি না, তাহলে ভাঙবে কেন? ধাক্কা না দিলে ভাঙবে কেন? কথা খেয়াল করে অনেক আইসা মসজিদের দেয়ালটা খালি খুঁজে, কোন দিক দিয়ে গেলে একটু হেলান এইটা খোঁজে, মসজিদের ফিলার খোঁজে, ফিলার হেলান দিয়ে ঘুমায়। আরে যদি আপনি কোন ভাই আপনার উজু তো শেষ হয়ে গেছে, জুমার নামাজ তো পড়বেন, আপনি যান উজুটা আবার করে, এইটা কইলেই দেখবেন ইমামের অবস্থা কাহিল। বুঝেন না কথা? ইমাম সাহেব যদি না কয় এবার জুমার নামাজ হইছে না গেছে, কথা কয় না, এই অজু ছাড়া যদি নামাজ পড়ে তার ইমান নষ্ট হয়ে যায়। দললে বাড়ি সাললে মরি, কান্দে রে ফান্দে ফড়িয়া বগা কান্দে। ইমাম কইতো পারে না, সইতো পারে, কইলে চাকরি যায়, না কইলে ইমাম যায়। বালাকন্ডা কথা কন, বালাকন্ডা জোরে কন্যা, বালাকন্ডা নাইলে এমনি কইবেন। এই যারা যারা ঘুমায়, যে যার পাশে যে ঘুমায় আরে উজু করে তো কোন, কারণ নাম কওয়ার দরকার না, তো এক মুসলি আরেক মুসলি আপনি ঘুমাইতেছেন উজু করে, বোঝেন নাইনি কথা? এই জন্য খবরদার মসজিদে গিয়ে ঘুমানো যাবে না। এই জোরে কারণ মসজিদে গিয়ে ঘুমানো যাবে না। আর ঘুমায় ফেললে আবার নিজে নিজে গিয়ে উজু করে পড়বেন, ইমাম সাহেবের বলার অপেক্ষায় থাকবেন না। তা আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, কিন্তু নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। কেন? আমাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায়, নবীর চক্ষু ঘুমায়, অন্তর 24 ঘন্টা চেয়ে থাকে। আর একটু জোরে এই চোখের দিকে তাকায়া রাসূল বলেছেন, ইন্নী আরা মা লা তারানা ও আসমাউ মা লা তাসমাউন। নবী কয় আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না। আমি কাছে যেমন দেখি, 1000 মাইল দূরে তেমন দেখি, দিনের বেলা যেমন দেখি, রাতের বেলা তেমন দেখি। এত কিছু দেখার ক্ষমতা আমার নবীকে যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে। আল্লাহ তাআলা সূরা তাওবার শেষের দিকে বলেছেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ কোরআনে বলতেছে তোমরা কি আমল করো, ব্যাড এন্ড গুড, ছোট অথবা বড়, দিনে অথবা রাত্রে, মানুষের সামনে অথবা মানুষের পশ্চাতে, এটা আল্লাহ দেখেন, ও রাসূলুহু রাসূলেরা দেখেন, ওয়াল মুমিনুন মুমিনেরা দেখেন, ওলি আল্লাহরা দেখেন। এখানে ক্রিয়া হইল একটা, দেখা, কর্তা হইল 3টা। এখন তো লাভদা উঠা আপনি কইবেন শেরেক শেরেক শেরেক, আমরা কই তোর গাড়ির নাই বেরেক বেরেক বেরেক। বুঝলেন নাইনি কথাটা? এরা কয় কিও মিয়া কর্তা, 3 জন ক্রিয়া, একটা আল্লাহও দেহে, নবীও দেহে, অলিও দেহে। কয় আল্লাহ নবীরে অলিরে হেতারা এক কাতারে আইনা হালাইছে। আমরা বলতে চাই না রে বাবা, আমরা এক কাতারে আনি নাই, তোমার বোঝার ভুল, বোঝার ভুল। আল্লাহ দেখে, নবী দেখে, অলি দেখে। কথা খেয়াল করেন, 3 জন এক না, 3 জন এক না, 3 জনের দেখার ধরন কাইফিয়াত এক না। আল্লাহ দেখে নিজে নিজে, আল্লাহর কোনো কিছু দেখতে কারো কাছে সাহায্য লওয়া লাগে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ ইজ অল পাওয়ারফুল। আল্লাহর কোনো কিছু দেখতে করতে কারো কাছে শক্তি ধার করা লাগে না, তিনি নিজের শক্তি দিয়ে সবকিছু দেখেন, সবকিছু করেন। আমি বলতে চাই নবীজি নিজে নিজে দেখে না, তার কারণ নবীজি আল্লাহ
আল্লাহ না, যিনি নিজে নিজে দেখে তিনি কে? নবীজি নিজে নিজে দেখে না, নবীজি দেখে আল্লাহ তাআলার দেওয়া নবুয়তের গুণে, আর ওলি আল্লাহরা দেখে বেলায়েতের গুণে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন অলৌকিক কিছু ঘটান, কোন জটিল কঠিন কিছু ঘটান, তখন ইসলাম তাকে বলে কুদরত। নবী যখন কোন অলৌকিক কিছু ঘটান, ইসলাম তাকে বলে মুজিজা। আউলিয়ারা যখন ঘটায়, ইসলাম তাকে বলে কারামত। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবীদের মুজিজা হক সত্য, ওলি আল্লাহর কারামত সত্য। জোরে বলা যাবে নি ইয়া ওলি আল্লাহ। আরে কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল বানাইলা রে মুর্শিদ, কাইরা নীলা কোলো মান তোড়ে না দে। বাসে না রে পহরান, ও গো আমরার মুর্শিদ চান তোমায় না দেখিলে। বাসে না রে পহরান, আর কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল বানাইলা রে, আরে কাইরা নীলা কোলো মান তোমায় না দে। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে। বাসে না রে পহরান, আর মুর্শিদ প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। বল মুর্শিদ প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। আর গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালায় আমি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে। বাসে না রে পহরান, ও গো আমার মুর্শিদ চান তোমায় না দে। বাসে না রে পহরান, মুর্শিদ তুমি আমায় প্রেম শিখাইলে। প্রেমের বিষে মরি আমি বাজান তুমি বিহনে, আর তুমি আমায় প্রেম শিখাইলে। প্রেমের বিষে মরি আমি মুর্শিদ তুমি বিহনে, আর চাই না কিছুই মুর্শিদ ছাড়া, চাই না কিছুই মুর্শিদ ছাড়া, হায় হায় চাই না কিছুই মুর্শিদ ছাড়া। এই তো বক্তের আহ্বান তোমায় না দেখিলে। বাসে না রে পহরান, ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে। বাসে না রে পহরান। জোরে কন্যা ইয়া বলি আল্লাহ। খারাপ লাগেনি?
আমি ইচ্ছে করে বন্ধ করে দিলাম, আমাকে কিছু কথা বলতে হবে, এজন্য মুর্শিদি বন্ধ করে দিলাম। আগে আমি আমার হকটা আদায় করে লই, এডিশনাল টাইম যদি আমি পাই তবে আমি মুর্শিদি আপনাদেরকে শোনাবো। বাবাজি আসুন আলোচনায় ফিরে যাই। মিকাইল কয় ভাই জিবরিল কোনজনকে নিব? যার থেকে নূর বের হইতেছে তাকে নিব। জিবরিল আমিন কিং কর্তব্য বিমর হয়ে যান, ডাক দেওয়া যাবে না। আল্লাহ তাআলা করে জিবরিল বিপদে পড়েছ বুঝেছি, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতেছি। ডান দিক থেকে একটা গাইবী আওয়াজ আসলো, ডাক দেওয়ার দরকার নাই, ধাক্কা দেওয়ার দরকার নাই। কব্বালু কদামাইহে, নূরের ঠোঁট দিয়া আমার হাবিবের পা মোবারকের তালু মোবারকে একটু চুমা দিয়া দাও, একটু চুমা দিলে বাকি কাজটা হয়ে যাবে। এবার জিবরিল আমিন নূরের ঠোঁট দিয়া নূর নবীর নূরের পা মোবারকের তালুতে যখন একটা চুমা লাগাইয়া দিলেন, নবীজি চক্ষুটা খুললা দেখে জিবরিল আর মিকাইল দাঁড়ায় আছে। জানতে চাই গভীর রাত আমার ঘরে তোমরা কেন এসেছো? আমরা আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? কোরআনের আয়াত দিয়া বুঝি না গো না, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? কিসের দাওয়াত? জিবরিল আমিন কয় আজকের রজনী ঘুমাবার জন্য নয়, আজকের রজনী আরাম করার জন্য নয়, আজকের রজনী হচ্ছে ভালোবাসার কথাবার্তা আদান প্রদান করার রজনী। আজকে দিদারের রজনী, আজকে হবে মেরাজের রজনী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে আপনি প্রস্তুতি নেন। মহান আল্লাহ আপনি নবীর অপেক্ষায় ইন্তজার করতেছে। মারহাবা কইেন আরো জোরে। ছোট্ট করে বলে রাখতে চাই, মুসা বলে রব্বি আরনি, রব্বি আরনি, আমারে দেখা দাও, আমারে দেখা দাও। আল্লাহ বলে লাং তারানি, লাং তারানি, আমি আল্লাহ দেখার যোগ্যতা তোমার নাই, আল্লাহ দেখার যোগ্যতা তোমার নাই। দ্বিতীয় উত্তর হচ্ছে জমিনে বসে কখনোই তুমি আমি আল্লাহকে দেখবে না, পৃথিবীতে বসে কখনোই তুমি আল্লাহকে দেখতে পারবে না। নবী কিন্তু কয় নাই রব্বি আরিনি, আমার আল্লাহ আমারে দেখা দাও, আমারে দেখা দাও, আমারে দেখা দাও। এই জায়গায় নবী আর অন্য নবীর ব্যবধানটা পাওয়া যায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ দেখতে চায়া দেখতে পারে না, নবীজি দেখতে চায় না, দেখতে চায় না। নবীকে আমার আল্লাহ দেখতে চায়। আরো বড় করে বলেন বাবাজি। জিবরিল আমিন বলতেছেন হুজুর আপনি তাড়াতাড়ি করে প্রস্তুতি নেন। নবীজিকে ঘর থেকে বের করা হলো, জমজম কূপের পারে আনা হলো। ইমাম বুখারীর রাওয়ায়াতটা হচ্ছে এরকম, ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি। ইমাম মুসলিমের রাওয়ায়াতটা হচ্ছে এরকম, ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি। ইমাম বুখারী ওয়াহেদের সিগা নিয়েছেন, ইমাম মুসলিম তাসনিয়ার সিগা নিয়েছেন। ইমাম বুখারী বলে শুধু জিবরাইল একা এসেছেন, ইমাম মুসলিম বলে না, সাথে মিকাইল এসেছেন। জমজমের কুয়ার পারে নিয়া নবীজিকে শোয়া দিলেন। জিবরিল আমিন কি দিয়ে যেন কণ্ঠনালীর অগ্রভাগ থেকে একটা টান দিলেন, নাভি পর্যন্ত চলে গেল, বুকটা চিরে ফেললেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি। এখন আমি যদি একজনরে এন থেকে দইরা হামিদুল ইসলাম হেলালিরে যদি কই তার হাত গিলি ধরেন, ওনারে যদি কই ফাও গিলি ধরেন, ওনারে যদি কই মাথাটা জাতা দিয়ে ধরেন, আমি যদি একটা কাশি বা ছুরি দিয়ে আপনারে হার্ট সার্জারিটা করি, আপনি বাঁচবেন নাকি মরবেন? কথা কয় না, কথা কয় না। বাঁচবেন নাকি মরবেন?
আমার নবীর হার্ট সার্জারি করা হলো, ফাশাক্কা সাদরি ও আখরাজা কুলবি, হার্ট সার্জারি করে বুকটাকে বিতীর্ণ করে কলবটাকে বের করলেন। জিবরিল আমিন আসার সময় জান্নাত থেকে দুইটা পেয়ালা নিয়ে এসেছেন, দুইটা পাত্র এনেছেন, একটা পাত্র খালি আর একটা পাত্র হলো ভরা। কলবটাকে বের করে খালি পাত্রের ভিতরে রাখলেন, রাখার পরে এখান থেকে তারা কি কি যেন ফেলে দিলেন। জান্নাত থেকে স্বর্ণের পাত্রে যা কিছু নিয়ে এসেছেন এইগুলি আবার ঢুকাইয়া দিছেন। এখানে আমি তিনটা প্রশ্ন দাঁড় করাতে চাই। আমার এক নাম্বার প্রশ্ন, নবীর ওপেন হার্ট সার্জারি কেন করা হলো? আমার দুই নাম্বার প্রশ্ন, কলব থেকে জিবরিল আমিন কি ফেলে দিলেন? আমার তিন নাম্বার প্রশ্ন, কলবের ভিতরে জিবরাইল মিকাইল জান্নাত থেকে আবার কি ঢুকায়া দিলেন? আমি এই তিনটা প্রশ্ন সামনে নিয়ে ধীরে 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 কিছু কথা বলতে চাই। যদি রাজি থাকেন ডাইন হাত তুলে আমাকে দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা আর বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলো বহু আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়া এই দয়াল আল্লাহ আর নসিব কর মদিনা, লা ইলাহা জোরে লা ইলাহা আরে আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই, বলো আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবী সারা উপায় নাই। আর সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা জোরে লা ইলাহা আহ লা ইলাহা আল্লাহ 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 আসেন আমার নূর নবী, আসেন উম্মতের সিনায়, মাশাআল্লাহ আল্লাহ 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 আসেন আমার নূর নবী, আসেন উম্মতের সিনায়, আল্লাহ আল্লাহ দরুদ পড়ে উম্মতেরা, দরুদ পড়ে উম্মতেরা, শান্তি পাইতে কলি যায়। আসেন আমার নূর নবী, আসেন উম্মতের সিনায়, আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহু আকবার। আপনারা বলছেন জিকির করবেন, কিন্তু আপনাদের জিকিরের চেহারা ভালো না, জিকিরের চেহারা ভালো না। I am a simple Islamic speaker but not a politician. After that I say there is a saying in modern politics, which is the capital, the country is under his control. Said the Prophet, the body is a country, this country also has capital, that is called
নো টক নো মুভ, কথা বলবেন না, নড়াচড়া করবেন না। এটা যাত্রা পালা না, এটা নাট্যমঞ্চ না, এটা গানের আসর না, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এই মুহূর্তে আমরা যারা এখন বসে আছি সামিয়ানার নিচে, আমার নবীর ডিক্লেয়ার ফতোয়া, তারা সবাই জান্নাতের মেহমান। আরো বড় করে বলেন, গানের আসরে গেলে জান্নাতের মেহমান হওয়া যাবে? নাট্যমঞ্চে গেলে জান্নাতের মেহমান হওয়া যায়? গুনাহ মাফ হয়? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আজকাল মানুষ মাহফিলে এসে এন্টারটেনমেন্ট খোঁজে, মানুষ মজা খোঁজে, মানুষ হেদায়েত খোঁজে না। এই জন্য মাহফিল বাড়ছে, হেদায়েত কমছে। সুর সুট্টা বদমাশ সুদকুর ঘুষখোর ডে বাই ডে, একটু আওয়াজ দেয়া বলেন বাড়ে না কমে? আর একটু জোরে বলেন বাড়ে না কমে? বাড়ে। মাহফিল কই যেতেছে? আপনারা কোনোদিন চিন্তা করছেন কি লেগা হয় না? Said the Prophet, the body is a country, this country also has capital, that is called no talk no move, কথা বলবেন না, নড়াচড়া করবেন না। এটা যাত্রা পালা না, এটা নাট্যমঞ্চ না, এটা গানের আসর না, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এই মুহূর্তে আমরা যারা এখন বসে আছি সামিয়ানার নিচে, আমার নবীর ডিক্লেয়ার ফতোয়া, তারা সবাই জান্নাতের মেহমান। আরো বড় করে বলেন, গানের আসরে গেলে জান্নাতের মেহমান হওয়া যাবে? নাট্যমঞ্চে গেলে জান্নাতের মেহমান হওয়া যায়? গুনাহ মাফ হয়? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আজকাল মানুষ মাহফিলে এসে এন্টারটেনমেন্ট খোঁজে, মানুষ মজা খোঁজে, মানুষ হেদায়েত খোঁজে না। এই জন্য মাহফিল বাড়ছে, হেদায়েত কমছে। সুর সুট্টা বদমাশ সুদকুর ঘুষখোর ডে বাই ডে, একটু আওয়াজ দেয়া বলেন বাড়ে না কমে? আর একটু জোরে বলেন বাড়ে না কমে? বাড়ে। মাহফিল কই যেতেছে? আপনারা কোনোদিন চিন্তা করছেন কি লেগা হয় না? বিগুনি তার আরো নিচে, আরো নিচে, আরো নিচে, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এই মাসের 26তম দিবাগত রজনীতে 7 আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়ে, লৌহে মাহফুজ পাড়ি দিয়ে, তাসকিন দরিয়া পাড়ি দিয়ে, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমের মেহমান বানিয়েছে। আল্লাহু আকবার বলো। আমার নবী মা উম্মে হানির ঘরে ঘুমায়। 3টি বর্ণনা এখানে পাওয়া যায়। কেউ বলে নবীজি আবু তালেবের উপত্যকায় ছিল, কেউ বলে হাতিমে কাবায় ছিল, কেউ বলে মা উম্মে হানির ঘরে ছিল। এরকম 3টি রাওয়ায়াত রয়েছে। অধিকাংশের মতে উম্মে হানির ঘরে নবীজি ছিলেন। ওই সময় নবীজির সাথে আরো 3 জন ছিল। কয়জন? কি বাজান, আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে নাকি? আমার একটু সহযোগিতা করেন। নবীর সাথে কয়জন ছিল? একজন ছিল জাফর সাদিক, আরেকজন ছিল আলিউল মুরতাদা,
আরেকজন হলো নবীজির চাচা আমির হামজা, সাথে হলো নবীজি। মিল্লা হয়েছে কয়জন? 4 জনে উম্মে হানির ঘরে ঘুমায়। এমন সময় আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আমিন এসে গেলেন। এসে দেখে দরওয়াজা বন্ধ। অনেক লম্বা ঘটনা কিতাবের ভিতরে এসেছে। মাওয়াহিবে লদুনিয়ার ভিতরে শিহাবুদ্দিন কাসতালানী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে কারিমা নকল করেছেন। মা উম্মে হানির ঘরের ছাদ ওপেন হয়ে গেল, ছাদ খুলে গেল। জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। এখানে ইমাম বুখারী বলে শুধু জিবরিল এসেছেন, ইমাম মুসলিম বলে না না না, শুধু জিবরিল না, লগে মিকাইলও আছে, মানে 2 জন। কন্যা মারহাবা। ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখে একই সিরিয়ালে 4 জন ঘুমায়। মিকাইল জিবরিল আমিনের কাছে জানতে চাইয়া, আখি জিবরিল, ও ভাই জিবরিল, মেরাজে তো আমরা নিব 1 জন, কিন্তু যেই ঘরে এসেছি আছে তো 4 জন। এই 4 জন থেকে আমরা কাকে নিব? কার জন্য দাওয়াত নামা এসেছে? এবার জিবরিল আমিন কয়, মিকাইল, এই 4 জন থেকে নিব 1 জনকে। জানতে চাইলা কাকে নিব? উত্তর হলো, যার চেহারা থেকে নূর চমকাইতেছে তাকে নেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইশকালাম ওকে, আমার কথা বুঝতেছেন না? 4 জন থেকে জিবরিল আমিন বলেছেন, যার চেহারা থেকে নূর চমকায়, নূর বের হচ্ছে, তাকে নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আর তোমাকে পাঠিয়েছেন। বাবাজিরা আমার, কিতাবের নাম মিশকাতুল মাসাবি, দেওবন্দের সাফ, মূল কিতাব, 518 পৃষ্ঠা। মারহাবা কোন? কিতাবের নাম শামাইলে তিরমিজি, 9 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর হাদিস। কিতাবের নাম মাদারাজুন নবুয়াত, 1ম খণ্ড, 72 পৃষ্ঠার হাদিস। কিতাবের নাম শাওয়াহিদুন নবুয়াত, আব্দুর রহমান জামি লিখেছেন, 33 পৃষ্ঠার হাদিস। মারহাবা কোন? বাবাজিরা আমার, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আফলাহা সানিয়াতাইনি ইযা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। নবী যখন কোনো কারণে হাসি দিত, আমার নবীর দন্দান মোবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হইত। আর একটু জোরে বলেন না। কিতাবের নাম বুখারী শরীফ, 1ম খণ্ড, দেওবন্দের ছাপ, 502 পৃষ্ঠার হাদিস। নবীজি যখন কোনো কারণে হাসি দিত, আনন্দিত হইতেন, আমার নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদ হইয়া যাইত, পূর্ণিমার চাঁদ হইয়া যাইত। আল্লাহ তাআলা কোরআনে চাঁদকে নূর বলেছেন, ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ বাবাজি, জিবরিল আমিন কয়, ভাই মিকাইল তাকায়া দেখো, 4 জন থেকে কার চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর বের হচ্ছে। মিকাইল দেখায়া দিলেন, ওনার চেহারা থেকে নূর বের হচ্ছে। কয়, ওনাকে নেওয়ার জন্য পাঠাইছেন। ইনি হলেন আমার আপনার কামলিওয়ালা নবী জিবরিল আমিন। মিকাইল দয়াল নবীর কদমের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে, নবী তো ঘুমাইতাছে, নবী ঘুমাইলে ডাক দেওয়া যাবে না, নবী ঘুমাইলে ডাকা যায় না, ডাকা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে নিষেধাজ্ঞা জারি করেছেন, যারা যারা রাসূলকে এইভাবে চিল্লা
চিল্লায় চিল্লায় ডেকেছেন, আল্লাহ তাআলা কোরআনে তাদেরকে বেকল বলেছেন, লা ইয়াকিলুন বলেছেন। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহু গফুরুর রাহিম। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনে যদি চিৎকার মেরে আল্লাহু আকবারের ধ্বনি দেন, সাথে সাথে তামাম জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাইলে কোরআনও শুনবো, আবার আল্লাহর নামের তাকবীরও দিব, রাজি আছি না নাই? আল্লাহু আকবার জোরে এখন, আরো জোরে। খুব খেয়াল করে শুনবেন। মেরাজের দাওয়াত দিয়া জিবরাইলকে মিকাইলকে নবীর বাড়িতে পাঠাইছেন কে? আরেকবার বলেন। আবার নবী ঘুমাইলে ডাক দিতে নিষেধ করছেন কে? তাহলে ফেস লাগছে না একটা? ফেসটা মনে বোঝেন না আপনারা? ফেস লাগছেনি? দাওয়াত দিতে হইব নবীরে, মেরাজের দাওয়াত। এই হুকুম কার? নবী ঘুমাইলে ডাক দিতে পারবা না পৃথিবীর কেউ, এই হুকুমও কার? তো ডাক না দিলে দাওয়াত দিব কেমনে? এবার পর্যন্ত ডাক দিতে হবে দাওয়াত দিতে হইলে। আবার আল্লাহ দাওয়াতও দিতে কইছে, আবার ডাক নাও দিতে কইছে। জিবরিল আমিন কয় আমি বিপদে আছি, আমি কিং কর্তব্য বিমূঢ়। এই কথাটা কয় কাটায় দিক দিয়ে? আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান। রাসূলুল্লাহর কদমের পাশে দাঁড়ায়া চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, নবী ঘুমাইলে যদি ডাক দেওয়া নিষেধ হয়, আমি যদি কোনো জরুরি কাজে নবীর কাছে যাই, বিপদে পইরা যদি নবীর কাছে যাই, জাগাইতে না পারলে আমি আমার প্রয়োজনের কথা নবীরে কেমনে বলবো, নবী কেমনে বুঝবে? এনে কিন্তু আপনার এটা ভুলে গেলে চলবে না। ঘুম থেকে জাগানোর যে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞাটা আমি দিছি, আমার ভাই দিছে না আল্লাহ দিছে? জোরে কোন? তো আল্লাহ যেহেতু দিছে, এন কিছু ফাঁক ফুকুর আছে। আল্লাহরে যদি বলি মালিক বন্ধুরে ডাক না দিলে আমি আমার প্রয়োজনের কথা বন্ধুরে জানাইব কেমনে? আল্লাহ কয় জানাবার দরকার নাই, তোমরা একজনরে আরেকজনরে ধাক্কায়া ঘুম থেকে জায়গা ঠেললা কুদ্দা উড়াইয়া যে এইভাবে জানাও, এমনি আমার নবীরে কোনো কিছু জানার দরকার নাই। আমার নবী তোমাদের মতো না, আমাদের নবী তোমাদের মতো না। কই তোমরা কে দরজার ভিতরে আইছো নবীর তালাশে? আমার নবী এটা দেখে, তোমার মনের কথা নবী জানে। কেমনে জানে? কেমনে জানে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, বুখারীর riwayat, কয় মানুষের ঘুম প্রথম আসে মাথায়, মাথায় ঘুম আসলে মাথাটা ভারী হইয়া যায়, লোড হইয়া যায়, বেশি লড়াচড়া করে না। এরপরে মানুষের ঘুমটা মাথা থেকে নামে চোখের ভিতরে, চোখের ভিতরে যখন ঘুমটা চলে আসে তখন মানুষ খালি ঘুমায়, বিছনা খুঁজে। চোখ থেকে ঘুমটা যখন কলবে নামে তখন মানুষ হাত পা ছড়ায়া দিয়া পয়ড়া ঘুমায়। আম্মা জান বলেছে আমরা যখন ঘুমাই মাথা ঘুমায়, চোখ ঘুমায়, কলব ঘুমায়। বুখারীতে এসেছে তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, নবী যখন ঘুমায় নবীর চক্ষু ঘুমায়, নবীর অন্তর ঘুমায় না, নবীর অন্তর ঘুমায় না। এই জায়গায় দুইটা চক্ষু আছে, ওই চক্ষু দুইটা 24 ঘন্টায় চাইয়া থাকে।
আল্লাহ ইয়া রাসূল এই দুইটা চক্ষু 24 ঘন্টা চায়া থাকে। এজন্য আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আল্লাহু আকবার কোন, আরো জোরে আল্লাহু আকবার। ইমাম সাহেবরে যদি ফজরের সময় আইসা একটু ডাক দেন, আজকে ইমাম সাহেব মাহফিল করে গেছে, শুইতে একটু লেট হইছে, উঠতে একটু লেট হইছে, আজান হয়ে গেছে, জামাতের 10 মিনিট বাকি আছে, গিয়া দেখেন মসজিদ তালা দেওয়া, হুজরাখানায় গিয়া ডাক দিছেন, হুজুর তাড়াতাড়ি ওঠেন জামাতের সময় হয়ে গেছে। ইমাম সাহেব যদি খেতার তল থেকে বাইরে গিয়ে মসজিদে যায়, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, হেতের পিছে নামাজ পড়বেন নি? কতক্ষণ কেন পড়তেন না? ওযু করে নাই। কি করে নাই? ওযু করে নাই। ওযু ছাড়া যদি কেউ নামাজ আদায় করে তার ঈমান নষ্ট হইয়া যায়। বাবাজিরা রে, বন্ধুরা আমার, কেন ইমাম সাহেব ঘুমাইছে? ওযু ছুটে গেছে। ওযু ভঙ্গের কারণ 7টি, তার ভিতরে একটা আছে শীত হইয়া কাইট হইয়া হেলান দিয়া ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়। দেখবেন কিছু কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি গিয়া শুক্রবার দিন খালি ঘুমায়। আসেনি কথা কয় না দিয়া, এতে খালি ঘুমাইলে ওযু থাকে না যায়। আরে কথা কয় না তে বেড়ায় যে মসজিদের ভিতরে অনকা ইমাম সাহেব যদি হক কথা কয় তাইলে এতের চাকরি শুক্রবার দিনই শেষ। হেলান দিয়ে তো কোন ধাক্কা দিবি না, তাহলে ভাঙবে কেন? ধাক্কা না দিলে ভাঙবে কেন? কথা খেয়াল করে। অনেক আইসা মসজিদের দেয়ালটা খালি খুঁজে, কোন দিক দিয়ে গেলে একটু হেলান এইটা খোঁজে, মসজিদের ফিলার খোঁজে, ফিলার হেলান দিয়ে ঘুমায়। আরে যদি আপনি কোন ভাই আপনার উজু তো শেষ হয়ে গেছে, জুমার নামাজ তো পড়বেন, আপনি যান উজুটা আবার করে, এইটা কইলেই দেখবেন ইমামের অবস্থা কাহিল। বুঝেন না কথা? ইমাম সাহেব যদি না কয় এবার জুমার নামাজ হইছে না গেছে, কথা কয় না, এই ওযু ছাড়া যদি নামাজ পড়ে তার ঈমান নষ্ট হয়ে যায়। দললে বাড়ি সাললে মরি, কান্দে রে ফান্দে ফড়িয়া বগা কান্দে। ইমাম কইতো পারে না, সইতো পারে। কইলে চাকরি যায়, না কইলে ইমাম যায়। বালাকন্ডা কথা কন্যা, বালাকন্ডা জোরে কন্যা, বালাকন্ডা নাইলে এমনি কইবেন। এই যারা যারা ঘুমায়, যে যার পাশে যে ঘুমায় এরা উজু করে তো কোন, কারণ নাম করার দরকার না। তো এক মুসলি আরেক মুসলি আপনি ঘুমাইতেছেন উজু করে, বোঝেন নাইনি কথা? এই জন্য খবরদার, মসজিদে গিয়ে ঘুমানো যাবে না। এই জোরে কারণ মসজিদে গিয়ে ঘুমানো যাবে না। আর ঘুমায় ফেললে আবার নিজে নিজে গিয়ে উজু করে পড়বেন, ইমাম সাহেবের বলার অপেক্ষায় থাকবেন না। তা আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, কিন্তু নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। কেন? আমাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায়। নবীর চক্ষু ঘুমায়, অন্তর 24 ঘন্টা চেয়ে থাকে। আরেকটু জোরে এই চোখের দিকে তাকায়া রাসূল বলেছেন, ইন্নী আরা মা লা তারানা ও আসমাউ মা লা তাসমাউন। নবী কয়, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না। আমি কাছে যেমন দেখি, 1000 মাইল দূরে তেমন দেখি, দিনের বেলা যেমন দেখি, রাতের বেলা তেমন দেখি। এত কিছু দেখার ক্ষমতা আমার নবীকে যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে। আল্লাহ তাআলা সূরা তাওবার শেষের দিকে বলেছেন, ফাসায়ারাল্লাহু আমালা
আলাইকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ কোরআনে বলতেছে তোমরা কি আমল করো, ব্যাড এন্ড গুড, ছোট অথবা বড়, দিনে অথবা রাত্রে, মানুষের সামনে অথবা মানুষের পশ্চাতে, এটা আল্লাহ দেখেন, ও রাসূলুহু রাসূলেরা দেখেন, ওয়াল মুমিনুন মুমিনেরা দেখেন, ওলি আল্লাহরা দেখেন। এখানে ক্রিয়া হইল একটা, দেখা, কর্তা হইল তিনটা। এখন তো লাভদা উইটা আপনি কইবেন শেরেক শেরেক শেরেক, আমরা কই তোর গাড়ির নাই বেরেক বেরেক বেরেক। বুঝলেন নাই নি কথাটা? এরা কয় কিও মিয়া কর্তা, তিনজন ক্রিয়া, একটা আল্লাহও দেহে, নবীও দেহে, অলিও দেহে। কয় আল্লাহ নবীরে অলিরে হেতারা এক কাতারে আইনা হালাইছে। আমরা বলতে চাই না রে বাবা, আমরা এক কাতারে আনি নাই, তোমার বোঝার ভুল, বোঝার ভুল। আল্লাহ দেখে, নবী দেখে, অলি দেখে। কথা খেয়াল করেন, তিনজন এক না, তিনজন এক না, তিনজনের দেখার ধরন কাইফিয়াত এক না। আল্লাহ দেখে নিজে নিজে, আল্লাহর কোনো কিছু দেখতে কারো কাছে সাহায্য লওয়া লাগে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ ইজ অল পাওয়ারফুল। আল্লাহর কোনো কিছু দেখতে করতে কারো কাছে শক্তি ধার করা লাগে না, তিনি নিজের শক্তি দিয়া সব কিছু দেখেন, সব কিছু করেন। আমি বলতে চাই নবীজি নিজে নিজে দেখে না, তার কারণ নবীজি আল্লাহ না। যিনি নিজে নিজে দেখে তিনি কে? নবীজি নিজে নিজে দেখে না, নবীজি দেখে আল্লাহ তাআলার দেওয়া নবুয়তের গুণে, নবুয়তের গুণে। আর ওলি আল্লাহরা দেখে বেলায়েতের গুণে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন অলৌকিক কিছু ঘটান, কোন জটিল কঠিন কিছু ঘটান, তখন ইসলাম তাকে বলে কুদরত। নবী যখন কোন অলৌকিক কিছু ঘটান, ইসলাম তাকে বলে মুজিজা। আউলিয়ারা যখন ঘটায়, ইসলাম তাকে বলে কারামত। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবীদের মুজিজা হক সত্য, ওলি আল্লাহর কারামত সত্য। জোরে বলা যাবে নি ইয়া ওলি আল্লাহ। আরে কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল বানাইলা রে মুর্শিদ, কাইরা নীলা কোলো মান তোড়ে না দে। বাসে না রে পহরান, ও গো আমরার মুর্শিদ চান তোমায় না দেখিলে। বাসে না রে পহরান, আর কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল বানাইলা রে, আরে কাইরা নীলা কোলো মান তোমায় না দে। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে। বাসে না রে পহরান, আর মুর্শিদ প্রেমে এত যে জালা। সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। বলো মুর্শিদ প্রেমে এত যে জালা। লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। আর গলাতে কলঙ্কের মালা, গলা কের মালায় আমি লোক সমাজে অপমান
তোমায় না দেখিলে বাসে না রে পহরান ও গো আমার মুর্শিদ চান তোমায় না দে বাসে না রে পহরান মুর্শিদ তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমি বাজান তুমি বিহনে আর তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমি মুর্শিদ তুমি বিহনে আর চাই না কিছুই মুর্শিদ ছাড়া চাই না কিছুই মুর্শিদ ছাড়া হায় হায় চাই না কিছুই মুর্শিদ ছাড়া এই তো বকতের আহ্বান তোমায় না দেখিলে বাসে না রে পহরান ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পহরান জোরে কন্যা বলি আল্লাহ। খারাপ লাগেনি? আমি ইচ্ছা করে বন্ধ করে দিলাম, আমাকে কিছু কথা বলতে হবে, এজন্য মুর্শিদি বন্ধ করে দিলাম। আগে আমি আমার হকটা আদায় করে লই, এডিশনাল টাইম যদি আমি পাই তবে আমি মুর্শিদি আপনাদেরকে শোনাবো। বাবাজি আসুন আলোচনায় ফিরে যাই। মিকাইল কয় ভাই জিবরিল কোনজনকে নিব? যার থেকে নূর বের হইতেছে তাকে নিব। জিবরিল আমিন কিং কর্তব্য বিমর হয়ে যান, ডাক দেওয়া যাবে না। আল্লাহ তাআলা করে জিবরিল বিপদে পড়েছ বুঝেছি, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতেছি। ডান দিক থেকে একটা গাইবি আওয়াজ আসলো, ডাক দেওয়ার দরকার নাই, ধাক্কা দেওয়ার দরকার নাই। কব্বালু কদামাইহে, নূরের ঠোঁট দিয়া আমার হাবিবের পা মোবারকের তালু মোবারকে একটু চুমা দিয়া দাও। একটু চুমা দিলে বাকি কাজটা হয়ে যাবে। এবার জিবরিল আমিন নূরের ঠোঁট দিয়া নূর নবীর নূরের পা মোবারকের তালুতে যখন একটা চুমা লাগাইয়া দিলেন, নবীজি চক্ষুটা খুললা দেখে জিবরিল আর মিকাইল দাঁড়ায় আছে। জানতে চাই গভীর রাত আমার ঘরে তোমরা কেন এসেছো? আমরা আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? কোরআনের আয়াত দিয়া বুঝি না গো না। আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? কিসের দাওয়াত? জিবরিল আমিন কয় আজকের রজনী ঘুমাবার জন্য নয়, আজকের রজনী আরাম করার জন্য নয়, আজকের রজনী হচ্ছে ভালোবাসার কথাবার্তা আদান প্রদান করার রজনী। আজকে দিদারের রজনী, আজকে হবে মেরাজের রজনী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে আপনি প্রস্তুতি নেন। মহান আল্লাহ আপনি নবীর অপেক্ষায় ইন্তজার করতেছে। মারহাবা কইেন আরো জোরে। ছোট্ট করে বলে রাখতে চাই, মুসা বলে রব্বি আরনি, রব্বি আরনি, আমারে দেখা দাও, আমারে দেখা দাও। আল্লাহ বলে লাং তারানি, লাং তারানি, আমি আল্লাহ দেখার যোগ্যতা তোমার নাই, আল্লাহ দেখার যোগ্যতা তোমার নাই। দ্বিতীয় উত্তর হচ্ছে জমিনে বসে কখনোই তুমি আমি আল্লাহকে দেখবে না, পৃথিবীতে বসে কখনোই তুমি আল্লাহকে দেখতে পারবে না। নবী কিন্তু কয় নাই রব্বি আরিনি, আমার আল্লাহ আমারে দেখা দাও, আমারে দেখা দাও, আমারে দেখা দাও। এই জায়গায় নবী আর অন্য নবীর ব্যবধানটা পাওয়া যায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
মুসা কালিমুল্লাহ দেখতে চায়া দেখতে পারে না, নবীজি দেখতে চায় না দেখতে চায় না, নবীকে আমার আল্লাহ দেখতে চায়। আরো বড় করে বলেন বাবাজি। জিবরিল আমিন বলতেছেন, হুজুর আপনি তাড়াতাড়ি করে প্রস্তুতি নেন। নবীজিকে ঘর থেকে বের করা হলো, জমজম কূপের পারে আনা হলো। ইমাম বুখারীর রাওয়ায়াতটা হচ্ছে এরকম, ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি। ইমাম মুসলিমের রাওয়ায়াতটা হচ্ছে এরকম, ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি। ইমাম বুখারী ওয়াহেদের সিগা নিয়েছেন, ইমাম মুসলিম তাসনিয়ার সিগা নিয়েছেন। ইমাম বুখারী বলে শুধু জিবরাইল একা এসেছেন, ইমাম মুসলিম বলে না, সাথে মিকাইল এসেছেন। জমজমের কুয়ার পারে নিয়া নবীজিকে শোয়া দিলেন। জিবরিল আমিন কি দিয়ে যেন কণ্ঠনালীর অগ্রভাগ থেকে একটা টান দিলেন, নাভি পর্যন্ত চলে গেল, বুকটা চিরে ফেললেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি। এখন আমি যদি একজন রে এন থেকে দইরা হামিদুল ইসলাম হেলালিরে যদি কই তার হাতগুলি ধরেন, ওনারে যদি কই ফাওগুলি ধরেন, ওনারে যদি কই মাথাটা জাতা দিয়া ধরেন, আমি যদি একটা কাঁচি বা ছুরি দিয়ে আপনারে হার্ট সার্জারিটা করি, আপনি বাঁচবেন নাকি মরবেন? কথা কয় না, কথা কয় না। বাঁচবেন নাকি মরবেন? আমার নবীর হার্ট সার্জারি করা হলো, ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি। হার্ট সার্জারি করে বুকটাকে বিতীর্ণ করে কলবটাকে বের করলেন। জিবরিল আমিন আসার সময় জান্নাত থেকে দুইটা পেয়ালা নিয়ে এসেছেন, দুইটা পাত্র এনেছেন, একটা পাত্র খালি আর একটা পাত্র হলো ভরা। কলবটাকে বের করে খালি পাত্রের ভিতরে রাখলেন, রাখার পরে এখান থেকে তারা কি কি যেন ফেলে দিলেন। জান্নাত থেকে স্বর্ণের পাত্রে যা কিছু নিয়ে এসেছেন এইগুলি আবার ঢুকাইয়া দিছেন। এখানে আমি তিনটা প্রশ্ন দাঁড় করাতে চাই। আমার এক নাম্বার প্রশ্ন, নবীর ওপেন হার্ট সার্জারি কেন করা হলো? আমার দুই নাম্বার প্রশ্ন, কলব থেকে জিবরিল আমিন কি ফেলে দিলেন? আমার তিন নাম্বার প্রশ্ন, কলবের ভিতরে জিবরাইল মিকাইল জান্নাত থেকে আবার কি ঢুকায়া দিলেন? আমি এই তিনটা প্রশ্ন সামনে নিয়ে ধীরে 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 কিছু কথা বলতে চাই। যদি রাজি থাকেন ডাইন হাত তুলে আমাকে দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা আর বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলো বহু আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়া এই দয়াল আল্লাহ আর নসিব কর মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা আরে আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই। বলো আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবী সারা উপায় নাই। আর সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা জোরে লা ইলাহা আহ লা ইলাহা
আল্লাহ 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 আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ আল্লাহ দরুদ পড়ে উম্মতেরা দরুদ পড়ে উম্মতেরা শান্তি পাইতে কলি যায় আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহু আকবার। আপনারা বলছেন জিকির করবেন, কিন্তু আপনাদের জিকিরের চেহারা ভালো না, জিকিরের চেহারা ভালো না। I am a simple Islamic speaker but not a politician. After that I say there is a saying in modern politics, which is the capital, the country is under his control. Said the Prophet, the body is a country, this country also has capital, that is called. No talk, no move. কথা বলবেন না, নড়াচড়া করবেন না। এটা যাত্রা পালা না, এটা নাট্যমঞ্চ না, এটা গানের আসর না, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এই মুহূর্তে আমরা যারা এখন বসে আছি সামিয়ানার নিচে, আমার নবীর ডিক্লেয়ার ফতোয়া, তারা সবাই জান্নাতের মেহমান। আরো বড় করে বলেন। অটো হয়ে গেছে না, মাঝে মাঝে বিপদ হয়। আমার কথা বাজান বুঝতেছেন? একটু বলেন, মেরাজের মাস এটা, মেরাজের চাঁদ। মেরাজ অর্থ কি? মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। মাশাআল্লাহ, সুন্দর। মেরাজের তিনটা অর্থ এসেছে লোগাতে। একটি অর্থ হলো সিঁড়ি, আরেকটি অর্থ হলো ঊর্ধ্বগমন মানে উপরের দিকে যাওয়া, তিন নাম্বার অর্থ হলো নৈকট্য, মোলাকাত, দিদার। আমরা যদি তিনটা অর্থকে একটা লাইনে নিয়ে